হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে সেরকম খুব একটা কাজ করিনি আজকে, কারণ সেটা যেমনটা আমি তোমাদেরকে বললাম ভালো লাগছে না। তো শাইনি ব্রেকফাস্ট, চা, হ্যাঁ এগুলো বানিয়ে দিয়েছে। তারপর রান্না দিদি এলো, রান্না বান্না করলো, স্বপ্না এসে কাজ করলো। আজকে হাফ ডাস্টিং করেছে, কারণ কালকে আমি এখন থেকে বলে দিয়েছি যে যেহেতু আমাদের সোমবার করে ছুটি থাকে জিম, আমি আমার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, তুমি ওই দিনকে আরামসে ধীরে সুস্থে ডাস্টিং করবে। তো যাই হোক করে আমরা জিম করে এলাম। আজকে লেগস ওয়ার্কআউট করেছি। আজকের দিনটা তো সেরকম একটা কোনো খুব একটা প্রবলেম হবে না, বাট কালকে সাংঘাতিক পেন হতে চলেছে হাতে, এই পায়ে আর কি। পা এখনো পা নাড়ালে না মট মট করে আওয়াজ হচ্ছে সব জয়েন্ট গুলোতে। তো যাই হোক আমি এসে স্নান টান করে পুজো দিতে গেছি। শাইনকে বললাম যতক্ষণ আমি পুজোটা দিচ্ছি তুই একটুখানি মাছ ভাজাটা বসা। ও কি করেছে, এত অল্প তেল দিয়েছে, ও ভেবেছে কাতলা মাছ, তো অল্প তেল দিয়েছে। এইবার বার করে, আমি তো জানি না অত কিছু দেখিনি গিয়ে, আমি আমেরিকান মাছ ছিলাম ফ্রিজ থেকে, মানে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল ঢাকা দিয়ে, তো বার করে ফ্রিজ থেকে বার করে আমি তেলে দিয়ে দিয়েছি। আর দেখি তুলতে পারছি না, পুরো লেগে গেছে, আর পুরো মানে ওপর আর নিচ দুটো দিকে লেগে গেছে। তো যাই হোক তারপর ওগুলোকে একটু সাইড করে তেল দিলাম, দিয়ে এখন ওগুলো ভাজা হচ্ছে। তো যাই হোক চলো, আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এই তো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজাটা তোমাদেরকে দেখালাম না, ওরা মানে কি বলবো সাংঘাতিক অবস্থা। আর বাকি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আজকে। এখানে হচ্ছে ভাত, সাথে পেঁপে সেদ্ধ দেওয়া আছে, পেঁপে সেদ্ধ মাখবো। আর এখানে হয়েছে শাইনের জন্য পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে। আর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল। সন্ধ্যাবেলা আমি শাইন বেরিয়েছিলাম একটু হালকা ফুলকা চাটা খেতে, আর ফেরার পথে একটুখানি ফিশ বল নিয়ে এসেছি। তো চলো ভেতরে যাই, গিয়ে খাবো। খাইনি এখনো, তখন আর ব্লগ করিনি। আজকে একটুখানি আমি শাইন মি টাইম স্পেন্ড করছিলাম, কোনো ব্লগ বাদ দিয়ে একটু নিজেরা গল্প, চা খাওয়া। চাই খেয়েছি, দুধ চা না, দুধ চা খাই না আমরা। তো যাই হোক চলো ভেতরে যাই এখন। হাই গাইজ, গুড মর্নিং। শাইন আজকে ওটা সকাল সকাল বেরিয়ে আছে, ব্রেকফাস্টও করে যায়নি। সকাল না, ইনফ্যাক্ট ওটাকে ভোর বলা যায়, ভোর ভোর বেরিয়ে আছে, ওর একটু কাজ ছিল। সো ভেবেছিলাম আজকে একটু লেট করে উঠবো, রেস্ট নেবো, কোনো কাজ নেই, মানডে, জিমও নেই, সো ভালোভাবে যাবে দিনটা। বাট ফার্স্ট অফ অল তো ওটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কেন? কারণ গলে গলা করছে, নাক আটকে গেছে, তাই না? গলা শুনে কতটা বুঝতে পারছো, সর্দি লেগে খুব বাজে অবস্থা আমার। আর তারপরে যাই হোক এটার জন্য উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপরেও মানে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আমি আবার শুয়েছিলাম। শুয়ে টুয়ে আমি ভিডিও দেখছিলাম ফোনে। তো ভাবলাম যে ঠিক আছে, রান্না দিদি যখন আসবে যা রান্না করবে টুকটাক সেই করে নেবো, তাই খেয়ে নেবো। এই জাস্ট রান্না দিদি ফোন করে বললো ওনার বাড়িতে এমার্জেন্সি হয়ে গেছে, তো উনি আজকে আসতে পারবে না। তো আমাকে উঠতে হলো, এবার রান্না করতে হবে। আজকে সিরিয়াসলি ইচ্ছা করছে না। তোমরা দেখেছো রান্নার দিদি আসলেও আমি প্রচুর দিন রান্না করি, বাট হয় না, এক একদিন যে রান্নার দিদি না আসলেও রান্না করতে ইচ্ছা করে না, কারণ সেদিনকে আমার শরীরটা ভালো নেই। আর আমার সাথে এটা ঘটে, মানে আমার যখন শরীর খারাপ বা ধরো ঘরে কোনো বেশি কাজ রয়েছে, সেই দিনকারই নয় রান্নার দিদি আসে না, নয় স্বপ্ন আসে না, এটা আমার সাথে হয়েই থাকে। চাই না কি রান্না করবো, সবই মাছ টাইপের মানে জিনিস রয়েছে ফ্রিজে। পমফ্রেট রয়েছে, কাতলা রয়েছে, গলদা চিংড়ি রয়েছে, তারপর ওই আমেরিকান মাছ, মানে ওই যেটা আমি ভাজা খাই আর কি, ওই মাছ রয়েছে। সেই কোনো মাছই মানে যে কটা মাছ আছে পছন্দেরই মাছ আমার, কিন্তু আমার ঠিক মাছ রান্না করতে আমি অত হ্যাপি হই না, মানে মাছ রান্না করে অতটা খুশি হই না, আমি জানি না কেন। তার থেকে বেশি হয়তো আমি অনেক চিকেন বা মাটন রান্না করে খুশি হই, মানে ভালো লাগে ওগুলো রান্না করতে। তো যাই হোক চলো এখন কিচেনে যাই, দেখি কি করা যায়। ভেবেছিলাম একবার রান্না করব না, বসে বসে ভাবছিলাম এতক্ষণ, তাহলে যে না করি, কারণ শায়ন অনেক সকালবেলা বেরিয়েছে। তো ও আসবে দুপুরবেলার দিকে, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তো ও এসে লাঞ্চ করবে বলেছে। তারপরে শরীরটা খারাপ বলে মাকেও সকালবেলা বলেছিলাম যে মা একটু এসো, একা রয়েছে ভালো লাগছে না।
তো মাও আসবে বললো, তো ভেবেছিলাম মাকে বলবো তুমি লাঞ্চ করে যাও, তা কী করে সবাইকে আমি বাইরের খাবার খাওয়াই। তা ভাবছি যে মাছ তো আমি ডেফিনেটলি রান্না করব না। সত্যি কথা বলতে মাছের ঝোল খুব ভালো রান্না করতে মানে পারি, বাট মানে অত ভালো পারি না। মানে যতটা আমি চিকেন মাটন বা ধরো মাছের কালিয়া পারি, ততটা আমি ঝোল টোল ভালো পারি না। খুব যে খারাপ হয় তা বলবো না, বাট ভালো যে খুব হয় তাও না, মাঝে মাঝে জায়গায় থাকে। অ্যাকচুয়ালি যেটা মানুষ করে না অতটা, সেটাই মানুষের হাত অত ভুক্ত হয় না। তো সেই হচ্ছে ব্যাপার। তো ভাবছি পোলাও আর চিকেন কষা করব। তো বাড়ির সামনে একটা দোকান রয়েছে চিকেনের, বাট আমি কোনোদিনও গিয়ে চিকেন কিনিনি, কোনোদিনই আমি মাছও কিনিনি। সো আই রিয়েলি ডোন্ট নো চিকেনকে কি বলতে হয়, ঠকিয়ে না দেয়। সো যাই হোক, চলো গিয়ে তো একবার দেখি। চলো রেডি হওয়া যাক। রেডি হয়ে গেছি আমি, তো চলো এবার বেরোনো যাক। মিশন চিকেন কিনতে যাওয়া, দেখা যাক আমি কিরম চিকেন নিয়ে আসি। মানে আর যাই হোক, আমাকে যেন ওই ছিবড়া চিকেন না দিয়ে দেয়। বেশি দূরে না বাড়ি থেকে, একদমই কাছে, মানে যাবো 2 মিনিটেরও রাস্তা না। সো বাট ওটা খোলা থাকাটা ওটা ডিফিকাল্ট ব্যাপার, কারণ ওটা সন্ধ্যেবেলা খোলে আমি জানি, দিনের বেলা খোলে কিনা আই রিয়েলি ডোন্ট নো। সো সেটা এখন গিয়েই জানতে পারবো। চলো সকালবেলা 9টার সময় আমি যাচ্ছি এখন বাজারে। এখানে 4-5টা মানে চিকেনের দোকান, বাট সব করা ফার্স্টে 3টেই বন্ধ। তো আমি ভাবছিলাম গেল আমার বাজারে, তো আমি ডেফিনেটলি যাবো না, বাড়ি চলে যাবো। তারপর দেখলাম যে না, একটা দোকান খোলা আছে, তো কাটছে উনি। সো আমি সাইডে এসে দাঁড়িয়ে আছি, বিকজ আমি কাটা দেখলে আর খেতে পারবো না। পিছনে উনি কাটছে, তো দেখা যাক। আমার 1 কিলো মতন লাগবে, বললো গোটা মুরগি কাটছে। আমি জানি না হিসাব কি দাম, আমি মুরগির 1 কিলো মুরগি মানে মুরগির মাংস কত করে কিলো সেটাও জানি না। মিশন চিকেন কেনা ইজ ওভার। তো চলো এবার যাই, গিয়ে থেকে ধুতে হবে। আমি ধুই না, ঈদের সায়ন ধুয়ে দেয়, আর না হলে মাসি ধরে। আমি রান্না সব করে দিতে পারি, বাট এই কাঁচা জিনিসটা ধোয়া, তারপরে হ্যাঁ মানে এগুলো করিনি। দেখো আস্তে আস্তে হয়তো করবো ইন ফিউচার, বাট আস্তে আস্তে হয়তো আর এতটা ঘৃণাও লাগবে না। বাট প্রথম সবারই একটু প্রবলেম হয়, আই গেস কেউই এত কমফোর্টেবলি ফার্স্ট টাইমে করতে পারেনি। বাট একবার ধুয়ে নিই, তারপর আর আমার কোনো সমস্যা নেই। ওই ব্লাডটাতেই আমার যে একটুখানি প্রবলেম। যাই হোক, চলো পৌঁছে গেছি বাড়ি। ফ্ল্যাটে এলাম, এসে চিকেনটা ধুলাম, ধুয়ে ওটাকে একটুখানি হালকা পাতিলেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি। চিকেন কষাটা আগে বসিয়ে দেবো। এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর রসুন তো ছাড়ানোই রয়েছে। সো জাস্ট আদা রসুনটাকে পেস্ট করে নেবো। মশলা কষিয়ে এখানে মাংসটা দিয়ে দিয়েছি, আর এখানে আমার পোলাওয়ের জন্য এগুলো করা হয়ে গেছে। এবার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা আমি জাস্ট দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তারপর হলুদ দেবো, নুন মিষ্টি দিয়ে ভালো করে চালটাকে কিছুক্ষণ ভেজে তারপর গরম জল দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে 3টে বাড়িয়ে সিটি দেবো। এই হচ্ছে আমার চিকেনের আপডেট, আর এই হচ্ছে পোলাওয়ের আপডেট। হয়ে গেছে, জল গরম বসিয়েছি, এবার জলটা দিয়ে লিডটা আটকে দেবো। আলু দিয়ে দিলাম কটা, কারণ শুধু পোলাও আর চিকেন তো আলু না হলে খাওয়াটা জমবে না, আর বাঙালিদের আলু না হলে তো চলে না। আর এদিকে তো এখানে গরম জল রয়েছে, এটা আমি পোলাওয়ের জন্য ব্যবহার করেছি, আর যেটা রয়েছে বাকিটা দিয়ে আমি চিকেনে দিয়ে দেবো। হয়ে গেছে প্রায় আমার রান্না। এদিকে প্রেশারও বন্ধ করে দিয়েছি, আর মাংসটা জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর এই যে এদিকে মাও চলে এসছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা বাস আমি এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.